হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। স্ক্রিনে দেখেই হয়তো বুঝতে পারছেন আমি আজকে আপনাদের দেখাবো একটি ক্যাশ মেমো বা ইনভয়েস কিভাবে তৈরি করতে হয়। তার আগে একটু বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে এই ধরনের অসংখ্য টিউটোরিয়াল আমি আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে আর বেশি কথা না বলে চলুন আমরা মূল টিউটোরিয়ালে চলে যাই আর আমরা শিখতে থাকি গ্রাফিক্স ডিজাইন। আমরা ইলাস্ট্রেটরে চলে আসছি। আমরা এখানেই ক্যাশ মেমো ডিজাইনটি তৈরি করব। তাহলে আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে একটি বক্স নিয়ে নিচ্ছি। এই বক্সটির আমরা মাপ দিয়ে দিব। এখানে আমরা রুলারটি এনে নিয়ে আসব, কন্ট্রোল আর চেপে রুলারটি চলে আসলো। এখান থেকে ইঞ্চিতে সিলেক্ট করে আমরা পাশাপাশি দেব, উইথে দেব 5.5 ইঞ্চি, আর হাইট মানে উপর থেকে নিচে এখানে দেব 8.5 ইঞ্চি। এই মাপে দিলে এটাকে আমরা স্ট্রোক কালারে নিয়ে আসি। এই মাপে দিলে পেপারের খুব বেশি একটা ওয়েস্টেজ হয় না। এখন আমরা এখানেই ওই ক্যাশ মেমোর ডিজাইনটি আমরা তৈরি করব। তো সেই জন্যে এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে নিই। এই রেক্ট্যাঙ্গেল টুলটা মোটামুটি 1.2 ইঞ্চির মতো আমরা রাখি। 1.8 ইঞ্চি দিলাম। এখানে এটা তো একটা বইয়ের মতো, এখানে একটা বাইন্ডিং হবে, তো এখানে মোটামুটি 1/2 ইঞ্চির মতো আমরা একটা মেজারমেন্ট দিয়ে দিই। কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে পেস্টের ফ্রন্ট করলাম। এখানে 1/2 ইঞ্চির মতো 1.5 ইঞ্চির মতো একটা স্পেস নিয়ে নিচ্ছি। এই অংশটাকে রাখবো আমরা বাইন্ডিং এর জন্য। স্ট্রোক না, এটাকে আমরা ফিল কালারে নিয়ে আসবো। একটি ডিপ কালার দিয়ে দিই একটু। এটাকে গ্রে কালার দিয়ে দিই, ফিল কালারে দিতে হবে। এরপর এখান থেকে আমরা একটা লোগোর এখানে আমরা লোগোটা দেব, কোম্পানির লোগোটা। এখানে নাম ঠিকানাগুলো লিখে দিব। সেই জন্য আমরা লোগো কিভাবে তৈরি করতে হয় আগেও দেখিয়েছি, আমি জাস্ট এখানে লোগোটা এনে বসিয়ে দেব। যারা এই ধরনের লোগো তৈরি করতে চান, শুধু এই ধরনের না অসংখ্য লোগো তৈরি করতে পারবেন আপনারা। আমার একটা ভিডিও আছে, আগের একটি ভিডিও আছে, ভিডিওটি দেখবেন। তো এই লোগোটি আমার করা আছে। লোগোটি এখানে এনে আমি বসিয়ে দেব। ওটা যেহেতু ডিপ কালার, আমরা এটা এখানে লাইট কালার দিয়ে দিই। আমরা লোগোটি এখানে বসিয়ে দিই। দেখুন, এর সাথে এই ডিজাইন বাড়ি লেখাটাকে আমি আনগ্রুপ করলাম। এখান থেকে আনগ্রুপ করে এখানে এনে বসিয়ে দিই। দেখুন এখানে নিচে মোবাইল নাম্বার, ইমেল আইডি, ঠিকানা, এগুলো আমরা বসাবো। তো এগুলো আপনারা টাইপ করে নেবেন একটু দ্রুত করার জন্য। আমি এগুলো টাইপ করে রেখেছি, সেগুলো আমরা বসিয়ে দেব। এখানে আমরা টাইপগুলো আছে, আমরা এখানে এনে কপি করে এখানে এনে বসিয়ে দেব। এটার কালারটাকে আমরা লাইট কালারে দিয়ে দিই, দেখতে পাচ্ছেন। এর নিচে আমরা আরেকটি বক্স দিয়ে দিই, এটাকে কালার, এই কালারটাকে আমরা দিয়ে দেব, সমান করে দিই। এখানে আমরা লিখব ক্যাশ মেমো বা ইনভয়েস।
ইনভয়েস, এটাকে ফন্টটা চেঞ্জ করে দেই, ফন্টটা চেঞ্জ করে দিলাম। দেখুন পরের পাঁচটা মোটামুটি হয়ে গেছে। একটি টেবিল তৈরি করব আমরা। এই টেবিলের এখানে আমরা বাকি ইনফরমেশনগুলো লিখে দিব। এটাকে স্ট্রোক কালারে নিয়ে আসি। এখান থেকে এটাকে ধরে অল্টার শিফট ধরে আমরা একটু নিচে নিয়ে আরেকটা বক্স নিচে নিয়ে আসলাম। সেম বক্সটা এটাকে একটু বড় করে দেই, মোটামুটি এই পজিশনে রাখি। এখানে টেবিলটা আমরা এখন টেবিলটা করছি। এরপরে এখান থেকে এটাকে দুইটা ভাগে ভাগ করে দেই, এটাকে করলাম। এখান থেকে আমরা দুইটা ভাগে ভাগ করে দিলাম। এটাকে ধরে একটু ছোট করে দিই, তো জায়গার দরকার নেই। এটাকে আরেকটু উপরে উঠিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এরপরে এটাকে ধরে এখান থেকে আরো কিছু টেবিলের দাগ দিয়ে দিচ্ছি। এটাকে ধরে অল্টার শিফট ধরে করলে সোজাভাবে আসবে। এখন শুধু কন্ট্রোল ডি দিবে, তাহলে বাকি স্ট্রোকগুলো চলে আসবে। এখন এটাকে আমরা অল্টার ধরে এখানে নিয়ে আসি। এখানে আমরা দেব এটা সিরিয়াল নাম্বারটা থাকবে এখানে। এখানে দিয়ে দিলাম আমরা ডেসক্রিপশন, এখানে দিয়ে দিলাম কোয়ান্টিটি, এখানে দিয়ে দিলাম রেট, আর এখানে দিয়ে দিলাম প্রাইস। আর একটু বড় করতে পারি আমরা ডেসক্রিপশন বক্সটা। তাহলে আমরা লেখাগুলো লিখে দেই। এসএল, এটা ডেসক্রিপশন, এখানে আমরা ডেসক্রিপশন লিখব, কোয়ান্টিটি, রেট, প্রাইস। তাহলে উপরেও কিছু ইনফরমেশন হবে। এখানে আমরা কি লিখব, নেম, কাস্টমার নেম বা কোম্পানির নেম, এটাই হচ্ছে অ্যাড্রেস। এখানে যদি চালান নাম্বার থাকে, চালান নাম্বার, এখানে বাইরের নাম হতে পারে বা বাইরের ট্যাক্স নাম্বার হতে পারে। দেখুন মোটামুটি বক্সটি হয়ে গেল। এরপরে এখান থেকে দুটো স্ট্রোককে ধরে আমরা একটু এই পাশে নিয়ে আসলাম। এখানে কিছু কথা বাকি আছে। টাকার বিস্তারিত লিখব, টোটাল। এখানে এরপর এখানে আরো কিছু লেখা হতে পারে, রিসিভার সিগনেচার, দিতে পারি। আর এখানেও একটা আমরা এভাবে ডিজাইন দিয়ে দিতে পারি। এখানে একটা দিয়ে দিই।
এটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে এখানে একটা হালকা করে একটা ডিজাইন বসিয়ে দিই, দেখতে ভালো লাগবে। এটার কালারটাকে আমরা উপর থেকে আই ড্রপার দিয়ে এই কালারটাকে দিয়ে দিলাম। এইটার কালারটাকে আমরা উপরে উঠিয়ে দিই। দেখুন আমরা এটাকে একটি জল ছাপ দিতে পারি। এই কালারগুলোকে আমরা একটু চেঞ্জ করব। তো সব ব্ল্যাকে আছে, আমরা ব্ল্যাকে রাখতে চাচ্ছি না, আমরা কালারগুলো চেঞ্জ করে দেব। সেই জন্য এখান থেকে আই ড্রপার দিয়ে আমরা এই কালারটাই দিয়ে দিব। এই কালারটা এটাকে স্ট্রোক কালারে দিয়ে দিব, তাহলে আর ব্ল্যাক কালারটা থাকছে না। এখন এই ফন্টগুলোকেও আমরা কালার চেঞ্জ করে দেব, তাহলে দেখতে ভালো লাগবে। এটাকে এখান থেকে আই ড্রপার দিয়ে, এই যে আই ড্রপার দিয়ে আপনারা কালারটা দিয়ে দিবেন। আর এটাকে আমরা জলছাপ হিসেবে ব্যবহার করব। দুই পাশ থেকে অল্টার শিফট চেপে ধরে এইভাবে টেনে ধরবেন, বড় হয়ে যাবে। আর ট্রান্সপারেন্সি থেকে আপনারা অপাসিটিটা কমিয়ে দিবেন, তাহলে এটা জলছাপটা হয়ে যাবে। তাহলে খুব দ্রুত সময়ের ভিতরে দেখুন, দেখতে পাচ্ছেন একটি আকর্ষণীয় ডিজাইন তৈরি হয়ে গেল। আপনারা প্র্যাকটিস করে যাবেন, যেখানে সমস্যা মনে করবেন আপনারা আমার সাথে শেয়ার করবেন, আমি সেগুলোর সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে।